নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা দিনে আবার আপনাদের সঙ্গে নিয়ে সফরজিৎ সরকার রওনা দেবে। বালুরঘাট থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, কম বেশি হবে। আমরা যাব বসন্ত, প্রেম, ভালোবাসা, পলাশ, শিমুলের দেশ পুরুলিয়ায়। চলুন আপনারা আমাদের সঙ্গে, এবারের সফর পুরুলিয়া। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, রাত্রে একটা নাইট স্টে আছে আমাদের, সেটা আমরা বর্ধমান জেলাতে করব। সেখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। এইবার চলুন আপনাদের নিয়ে যাচ্ছি রাঙামাটি, রাঙা পলাশের দেশে পুরুলিয়ায়। এখন মোটামুটি 3টে বাজে, আমরা রওনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এটা অ্যাজ ইউজুয়াল টাইম যে আমরা মোটামুটি ওই 3টের দিকেই রওনা দিই। মোটামুটি আমরা এই 35 মিনিটের মাথায় গঙ্গারামপুর চলে এলাম। এখনো আর কি গভীর রাত, যদিও ভোর হয়ে গেছে খাতায় কলমে, কিন্তু ব্যাপারটা রাতের মতো। এটাকে অ্যাকচুয়ালি ভোর রাতই বলি আমরা। ভোর রাতই, হ্যাঁ ঠিক। ঘড়িতে এখন সময় 3টা 40। ভোর রাতের আলোয় গঙ্গারামপুর চৌপথি, ফোয়ারা মোড় যেটা। প্রায় 55 কিলোমিটার রাস্তা আমরা কভার করে ফেললাম আমাদের যাত্রাপথে। এখন বুনিয়াদপুরে ডান দিকের রাস্তাটা চলে গেল আমাদের শিলিগুড়ি হয়ে দার্জিলিং, আর সোজা রাস্তাটা আমরা নিয়ে নিলাম। এটা 512 নম্বর জাতীয় সড়ক, গাজল হয়ে 12 নম্বর জাতীয় সড়কে মিশবে। আমরা প্রায় ফারাক্কা ব্রিজ চলে এলাম। ফারাক্কার আগে যে টোলটা, সেই টোলে এখন আমরা এন্ট্রি করছি। টোল কমপ্লিট। এই টোলটা পার হলাম, এবার আসছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে ওঠার মুখের রাস্তা দেখুন, ভয়াবহ অবস্থা। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী এখনো অব্দি একমাত্র সেতু। এখন 5টা 20 বাজে, আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। হাতের বাঁ দিকে যে দ্বিতীয় ফারাক্কা ব্রিজটা হচ্ছে, কাজ ধরে নিন প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। 10% যে কাজটা আছে ফিনিশিংয়ের, বা যেগুলো প্রসিডিওর মেনটেন করে ওদের ব্রিজটাকে ছাড়পত্র দিতে হয়, এই টোটাল কাজটা যা শুনতে পেলাম জুলাই মাসের শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে, এবং 31শে জুলাই বা এরকম টাইমের দিকে এটা চালু হয়ে যাবে। সানরাইজটা দেখতে দেখতে আহিরান ব্রিজে উঠে গেলাম। এই রাস্তা, এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে আমার, এই আইরন ব্রিজের পাশে। ঘড়িতে মোটামুটি এখন সকাল 6টা, আমরা 3টা 10 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। কত কিলোমিটার চলে এলাম এই মুহূর্তে ক্যালকুলেট করে বলতে পারছি না, তবে বহরমপুর এখান থেকে কম বেশি 65 কিলোমিটার। যেমন পাশের লেনটা বন্ধ, এই লেনটা দিয়েই দুদিকে গাড়ি চলাচল করছে, ফলে ট্রাফিকটা একটু স্লো হচ্ছে। এতক্ষণ অবধি যে গতিতে চলে এলাম, যে রাস্তা যেভাবে কভার হলো, এখন সেইটার প্রোগ্রেসটা একটু স্লো হয়ে গেল। সেই জন্যই তো রাত থাকতে বেরোলাম, যে ব্যালেন্স থাকবে। আর রাত থাকতে বেরিয়ে দিনের এই সময়টার জন্যই অপেক্ষা করি ড্রাইভিংয়ে। অদ্ভুত প্লেজেন্ট, সাংঘাতিক সুন্দর পরিবেশ। জাস্ট আমার বাঁ দিকে সূর্য সবে উঠছে, কিছুটা রং
রঙের ছটা তো আপনারা মা পাশটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কি অপূর্ব দৃশ্য, অদ্ভুত অদ্ভুত। নিজেরা তো উপভোগ করছি আর আপনাদের জন্য এই মুহূর্তটা শেয়ার করব। এই ভিডিওটা শুরুতেই তো আপনারা জেনেছেন আমাদের গন্তব্য এবার পুরুলিয়া। বসন্তে রাঙা পুরুলিয়ার রূপ, রস, সৌন্দর্য উপভোগ করতে সফরজিৎ সরকার চলেছে পুরুলিয়া। পাশে পার্টনার থাকলে ভারত জয় কেন, বিশ্ব জয় করতে অসুবিধা নেই। ঠিক আমি যেমন করে একদম জেগে গোটা মানে সেই 3টে মানে রাত, তখন রাত থেকে এখন তো সবে সকাল হলো, স্টিয়ারিং এ গাড়ি চালিয়ে যাচ্ছি ননস্টপ। পার্টনারও সমান সজাগ দৃষ্টিতে রাস্তায়। নিজেরা গাড়ি করে যখন যাব, মানে নিজেদের সবাই ফ্যামিলি থাকবে, তখন সবাইকে একটু সজাগ থাকতেই হবে। না অ্যাকচুয়ালি এই যে লং ড্রাইভে বেরোনো, এটা তো শুধু ডেস্টিনেশনে পৌঁছানোটা আনন্দের না, টোটাল জার্নিটা একটা আনন্দের। জার্নিটা এনজয় করাটাই তো এই লং ড্রাইভ, কার ড্রাইভ, এটার একটা অন্যতম মুখ্য বৈশিষ্ট্য। তো এইটা যারা নিতে পারবে তারা রাজধানীর ফার্স্ট ক্লাস এসি বলুন আর প্লেনের এক্সিকিউটিভ ক্লাসই বলুন, এই দুটোই তাদের কাছে তখন ঠিক গৌণ আর কি তাদের কাছে। তো এইটার ভিতরের থেকে আসতে হবে। যার এসে গেছে, এই নেশায় পড়েছে, তাদের হয়ে গেছে। তারা এই রাস্তাতে গাড়ি চালিয়েই সমগ্র বিশ্ব ঘোরার পরিকল্পনা করে ফেলতে পারবে। কি বলো, ঠিক কিনা? পুরুলিয়া যাব কি, এখনই রাস্তার পাশে যা শিমুল আর দেখছি, এখানে পলাশ না, এখানে শিমুলই সব। শিমুল বিক্ষিপ্ত। রাস্তাটা কতটা উঁচু হয়ে গেছে, ক্যামেরায় ধরা পড়বে না, ক্যামেরায় পড়ে না, বা গাড়ি চালাচ্ছেও বুঝতে পারবে না। কিন্তু আমি চোখে দেখছি তো যে এখান থেকে ওই দূরত্বটাও কত উঁচু তখন হয়ে গেছে। এই ফ্লাক্সটা নতুন কিনেছি তো এবার। এখন ঘড়িতে কটা বাজে বাপিয়া? 7টা। 7টারও আগে পাপ্পুদা ধাবা ওপেন হয়নি। বলে আমরা বাড়ি থেকে আনা চাটাই এখানে খেয়ে নেবো, খেয়ে আবার সামনের দিকে এগোবো। হ্যাঁ নিচ্ছি। কি বিস্কিট আছে ওটা? ডাইজেস্টিভ না? বিস্কিট তো খাই না। হ্যাঁ দেখছি, নিচ্ছি। 3.5 ঘন্টায় তো পরের সন্ধ্যা চলে গেলাম। এখানে 15 মিনিটের টি ব্রেক হলো। এইবার আমাদের রওনা সরাসরি কাটোয়া। এখান থেকে কাটোয়া থেকে আবার হচ্ছে মিস্টার সরকারের বন্ধু, তার ফ্যামিলি, তারা একসাথে ওখান থেকে পুরুলিয়া রওনা। আজকে না, আজকে কাটোয়াতে হল্ট করবো। ছেলেকে বাদ দিলে, ছেলেটা বলো। হ্যাঁ, ছেলের ওখানেই তো যাচ্ছি আমরা 3 জন, আর ওখানে ওরা 2 জন। আগামীকাল আবার ভোরবেলা রওনা পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকে এখন সরাসরি ছেলের কাছে কাটোয়া। ওখান থেকে ছেলে আর আমার ভালো বন্ধু ওখানে কর্মরত একটা স্কুলের হেডমাস্টার মশাই দীপক, আর তার মিসেস, এই 2 জন আর ছেলে, এদের সবাইকে নিয়ে আমাদের জার্নি শুরু হবে পুরুলিয়া। তো এইটা আজকে নাইট স্টেটা কাটোয়াতেই করব, করে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব। ব্লগের কন্টিনিউশনটা থাকবেই, মানে আমরা এই জার্নি সঙ্গে পুরুলিয়া ভ্রমণটা এক কম্প্যাক্ট করে দেবো। সেইটা 2টো পার্ট হতে পারে, কিন্তু একই সঙ্গে ধরে নিই। মোটামুটি ট্যুরটা তো শুনলেন, এবার আমাদের সঙ্গে থাকুন, বাকি ট্যুরটা
ব্লগটা আপনাদের সাথে নিয়ে করব জন্যই তো এত কথা বলা, ছবি তোলা, যে শুধু নিজেরা না, এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, শেয়ার করার জন্যই এই প্রচেষ্টা। তো এই প্রচেষ্টাটা আরও সফল হবে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, পছন্দ করেন, শেয়ার করেন, 2-4 জনকে জানান, তাহলে পরে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে। সুতরাং একটা অনুরোধ থাকতেই পারে যে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এইসব করুন। আমি আর পার্টনার সফরজিৎ সরকার মাস্তান আপনাদের নতুন নতুন জায়গায় নতুন নতুন ভাবে নিয়ে যাচ্ছি। বলো কি খাচ্ছ মাঝ রাস্তায়? হ্যাঁ, সকাল সকাল এরিয়ায় খুব জনপ্রিয় এটা। এই যে সকাল সকাল মুড়ি ঘুগনি। এটা কিসের চপ বলুন? এটা আলুর চপ। আলুর চপ গরম তো? হ্যাঁ গরম। হ্যাঁ একদম ভাবলেন এখনই। হ্যাঁ দিন। কি দেবো? আচ্ছা ও পরে দেন, ওটা খাই, নাহলে একসঙ্গে সব ঘেঁটে যাবে। ঠিক আছে। আমি নিলাম আলুর চপ, ঘুগনি, আর বেগুনিটা পরে নিচ্ছি। তুমি চপ নিলে না? আর মাস্তানকে এক্ষুনি খাইয়ে নিলাম, সুতরাং অসুবিধা নেই, ও ওখানে আছে। একটা রাত বর্ধমানে কাটোয়ায় নাইট স্টের পর বাল্যবন্ধু দীপক এখানকার বালুরঘাটের ভূমিপুত্র, কর্মসূত্রে এখানে। ও এই যে সঙ্গে ওর মিসেস মিলি আছে। মিলি একটু হাই করে দাও সবাইকে, তোমরা হাই করে দাও। দীপক উঠে বল। আমরা এখন সোজা পুরুলিয়ার উদ্দেশ্যে, বসন্তে পলাশরাঙা পুরুলিয়ার উদ্দেশ্যে সফরজিৎ সরকার রওনা দিল আজকে। স্টিয়ারিংয়ে যথারীতি অভিরাজ আছে, ও নিয়ে যাবে রাস্তাটা। এরা দীপকের ফ্ল্যাটের সামনে থেকে আমরা তুলে নিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি 4:11 বাজে ভোর রওনা দিয়ে দিলাম। চলতে চলতে এখন আমরা গুসকরা রেল স্টেশনের সামনে। দিনের আলো ফুটলো। এখন আমরা পূর্ব বর্ধমানের মধ্যেই আছি, এরপর পশ্চিম বর্ধমানে ঢুকবো। ভোরের আলোটা ফুটলো। এখন আমরা হচ্ছে এখানটা টি ব্রেক নিয়েছি, মানে দোকানটা বন্ধ, একটা চকিও আছে, ফাইন, সেখানটা এখন টি ব্রেক চলছে। অপূর্ব জায়গা, যে পূর্ব আকাশ লাল হয়ে আছে, সূর্য উঠবো করছে। পুরো চায়ের দোকান সাজিয়ে বসেছে পাপিয়া, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন। একদম পুরো চায়ের দোকান, চা, বিস্কুট, জল, কাপ। কি বল, কেমন লাগছে বল? হ্যাঁ, আলাদা একটা অভিজ্ঞতা। আলাদা অভিজ্ঞতা, ঠিক। রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নেওয়া। তুই কি মুখ নাড়ছিস রে? অবশেষে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সফরজিৎ সরকার উইথ মাস্তান। এইভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় মাস্তানের চাকা আস্তে আস্তে টাচ করছে। অধরা ছিল পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে আমরা ঢুকতে চলেছি, এরপর আসবে হচ্ছে পুরুলিয়া। কিন্তু পলাশ ফুটে গেছে তখন, অলরেডি রাস্তার দুপাশে পলাশের দেখা। আশা করি ক্যামেরায় আসছে ছবিগুলো। এখনই এত বলা, পুরুলিয়া তো ঢুকিই অভিরাজ গাড়ির কাঁটাতে 100 করে পার হয়ে যাচ্ছিল, কোনো রকমে থামালাম, 150 দিকে যাচ্ছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে।
পেট্রোল পাম্পে আমাদের রিফ্রেশমেন্ট ব্রেক হলো একটু। অভিরাজ এতক্ষণ চালিয়ে কামতো, এবার আমার পালা। হ্যাঁ, আমাদের মাস্তান দুর্গাপুর মানে এক্সপ্রেসওয়ে, যেটা এক্সপ্রেসওয়েতে আমাদের মাস্তানি প্রথম উঠলো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। মাস্টার সার্ভিস খুব কমফোর্টেবল। হ্যাঁ, ঠিক। রাস্তার মাঝে রিফ্রেশমেন্ট পয়েন্ট, সেখানে রিফ্রেশ হয়ে নিয়ে এবার পরে আবার গন্তব্যে এগোবো। আমরা অলরেডি বাঁকুড়া জেলায় ঢুকে পড়েছি। এবার বাঁকুড়া পার হয়ে আমরা যাব হচ্ছে পুরুলিয়া। প্রথম ডেস্টিনেশন আমাদের বড়ন্তিতে নাইট স্টে। আমরা এখন তাহলে পশ্চিম বর্ধমান হয়ে এখন বাঁকুড়ায় এন্ট্রি করেছি না? বাঁকুড়া। এবার আমরা পুরুলিয়ায় ঢুকবো। এখন মেজিয়া ব্লক সম্ভবত, সেইখান থেকে সেই দিকে এন্ট্রি করছি। আমার সঙ্গে পুরো সফরের সরকার রয়েছে, পাশে তো অভিরাজ আছে, পিছনে দীপককে দেখতে পাচ্ছি, মাঝখানে পাপিয়া, আর আমার ঠিক পিছনে ওই যে ফাঁক দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে মিলিকে। টোটাল টিম। আর 16 কিলোমিটার গেলে আমরা ঢুকে যাব পুরুলিয়া জেলায়। ভালো রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুব ভালো ওয়েদার। এখনো অবধি বাইরে সেরকম গরম নেই। ঘড়িতে সময় সকাল 9:45, 8:45। ঝকঝকে রোদ, হালকা ঠান্ডা। জানি না এত বেলা হলে পরে রোদ কীরকম হবে বা গরম কীরকম হবে। তবে রাত্রিবেলা এবং ভোরবেলা আমাদের তো একটা করে শীতের পোশাক পরিয়ে আসতে হলো। জাস্ট খুললাম শীতের পোশাকটা। মানে এত পলাশ ফুটে আছে, সত্যি পলাশরাঙা বাঁকুড়া পুরুলিয়া। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। ছোট ছোট পিছনে ছোটনাগপুর মালভূমির টিলা আর পলাশ। এই যে লোক পাগলের মতন ছুটে আসে এই সময়টা, তার সার্থকতা আছে। দু চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, জাস্ট জুড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মানে এখানে একটা কমন গাছ, এটা বোঝা যাচ্ছে, এত হয়ে থাকে। আরে না, অসাধারণ অসাধারণ, দেখবার মতো। প্রতিটা বাঁশ আমাদের A1 A2 তার যে ঘরগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এইটা হচ্ছে A1, এটায় বন্ধু আছে। আর এইটা হচ্ছে A2, আর সামনে ডাইনিংয়ে হচ্ছে আপনি বললে তবেই রান্না হবে, এবং সেইটা প্রায় 7-8 ঘন্টা আগে আপনাকে কনফার্ম করতে হবে।
এইটা একটা সেক্টর, প্রচুর অনেক বড় জায়গা জুড়ে, 5 বিঘা জায়গা জুড়ে রিসর্ট। মাস্তানও আছে এখানে। ওইদিকে পরে পরে যাচ্ছি। নামটা বলে দিই, বরন্তী ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি হাট, আ কমপ্লিট ফ্যামিলি রিসর্ট। মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি আর অভিরায় সাইড ভিজিটে যাচ্ছি আশপাশে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অসম্ভব সুন্দর একটা স্পট। নিজেদের রাজ্যের পশ্চিমাংশের পুরুলিয়া জেলা, অপরূপ সৌন্দর্য ভরপুর। এতদিন যে আসিনি কেন এখন আফসোস হচ্ছে। আর এই পলাশের সিজনে এসে মন একদম খুশ হয়ে গেল। ও একদম পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, নিজে গাড়ি চালিয়ে এই বরন্তীর ভিলেজে এসে দারুণ দারুণ, কোনো কথা হবে না। চোখ কান বন্ধ করে চলে আসতে পারেন, গ্যারেন্টি। খুশির সীমা থাকবে না। জুতো পরে জলে নেমে গেল। হ্যাঁ, বন্ধু দীপক জুতো পরে জলে নেমে গেল। কি দাও, জুতো পরে নেমেছে নাকি? হ্যাঁ, একদম জলে তো দেখতে পাচ্ছি না। না, ওটা পাশে আছে। বিলাসী পর্যটক দেখুন, গাড়ি থেকে নামার ব্যাপার নেই। আমি নিচে জলের এখানে, ওই জন্য না। পলাশের ইয়েতে তো বাচ্চাগুলোর কাছ থেকে পলাশে মালা নিয়েছে এই দুজন, ওরা বিক্রি করছে পরে গাড়িতে। নামবো তো এখানে পলাশের। আর বেটা কাজ তো সারাক্ষণ লেগেই আছে, কিন্তু স্নান করার মতো জল না, নামা যাবে না। হ্যাঁ, আমি দেখেই মনে হলো এমন নেমে যাচ্ছে না, আমি ভয় পেয়ে গেছি। আমার যে জুতো পরে নেমে গেছে। না না, জুতো পরে জুতোটা থাকার জন্য নামতে পারলাম, তাছাড়া এই গ্রিপ আছে। এই যে ভেটিক গ্রামে আমরা এখন, ভেটিক গ্রাম বিখ্যাত, মানে পলাশের জন্য বিখ্যাত ভেটিক গ্রাম। ও গোটা বাঁ দিকটা দেখেছি পলাশেরই একদম ফরেস্ট। হ্যাঁ, এই তো বাঁ দিকটা গোটাটাই তাই। একটু দাঁড়াও, এই মাঝে যে এই ভিতরে ঢুকে যাবে সাদা রাঙামাটির এই রাস্তাটাতে দেখো। এই দিয়ে দাও, বুঝছো? ওরে বাবা, দৃশ্য দেখছি। গাড়ি আবার না নিয়ে যায়। আরে হ্যাঁ, কোনো ব্যাপার না, ও এইটুকু রিভার্স করে পার করে দেওয়া যাবে, তার ওরকম ব্যাপার হবে না। ভেটিগ্রাম দেখ, ভেটিগ্রাম গোটাটা হচ্ছে পলাশের ফরেস্ট একটা। পলাশের ফরেস্ট, পলাশ দেখতে আসার সার্থক জায়গা। আর এটা দেখলাম এই পুরুলিয়াতে আসা মানে পলাশ সিজন ছাড়া পুরুলিয়া সন্ধ্যাতে। সেটা তুমি কি করবো? না না, শীত আছে সব আছে, পলাশটা তো থাকবে না। দেখো তখন একটা আলাদা। এখানে ছবি তুলবো এবার। এখানে নামিয়ে দে। ওইটা দেখো, হ্যাঁ, ও এখানে ছাদ ছবি তুলবো। দিয়ে। হ্যাঁ, বাহ, কি সুন্দর জায়গা। এখানে বিয়েতে রাখ, এই সকালে ছায়ার মধ্যে কোথাও রেখে দে। এই ছায়া তো ছিল, তুমি আবার রোদে ওই নিয়ে দেখো, পুরো ক্যানে চলে যায়। এখানে ছবি তুলে নিই। 360 ডিগ্রি পলাশ। পুরো 360 ডিগ্রি, কি সৌন্দর্য। ক্যামেরার মাধ্যমে কতটুকু আপনাদের কাছে পৌঁছতে পারছি জানি না, কিন্তু নিজে যা দর্শন করলাম তো বোঝাই যাচ্ছে। পাহাড়ে দেখুন ওইখানে একটা জায়গা দেখাচ্ছে, দেখুন ওই স্পট দেখাচ্ছে একটা, ওই যে দেখুন পাহাড়ে, হ্যাঁ ওই যে ওইখানে, হ্যাঁ ওই জায়গাটা, ওইটা হচ্ছে মানে বাউন্ডারির গেট। ও ওইটা বাউন্ডারি গেট, ওই ভিতরে যে একটা বড় মন্দির আছে না, হ্যাঁ, এত কারুকার্য আছে পাথরের, শুধু ওখানে যাওয়া যায় না। যাওয়া যায়, কিন্তু এত রোদে উঠবেন কি করে? ও বুঝতে পেরেছি, মানে রোদের চাপটা প্রচন্ড না। ও সেটা যাওয়ার রাস্তা ইয়ে আছে, ন্যাচারালি পাহাড়ের রাস্তা আছে, ন্যাচারাল রাস্তা, কিন্তু আচ্ছা, ওঠা আচ্ছা। এখন কষ্টকর। ও ভিতরে কাজকর্ম বলছেন সাংঘাতিক করা হ্যাঁ, আছে। বিশাল আছে কাজটা।
পজিশনটা কি সুন্দর দেখেছেন পাহাড়ের গায়ে। উঠতে বইটা মোটামুটি মোটামুটি অন্তত 2 ঘন্টা মিনিমাম লাগবে। 2 ঘন্টা লাগবে নি। এই রোদের জন্যই কষ্ট হচ্ছে বলি না, শীতকাল হলে অনেক মানুষ উঠে যায়। হ্যাঁ, গ্রাম থেকে আমরা পৌঁছালাম এখানে গড় পঞ্চকোট। এখানে এখন মোটামুটি গড় পঞ্চকোট বলো, এই যে আদি কল্যাণেশ্বরী মন্দির, সবগুলোরই ভগ্ন মানে রূপ আর কি। এখন এইটা বললো গত বর্ষাতেও কিছুটা ছিল, এবার ওই বর্ষাতে কল্যাণেশ্বরী মন্দির লেখা। এবার বিভিন্ন ওই যে প্রণামী টনামিতে হয়তো আবার তৈরি হবে মন্দিরটা, কিন্তু ইতিহাসটা তো আর নেই। না, তা নেই। মানে ইতিহাসটা আছে, স্থাপত্যটা নেই। ইতিহাস তো থেকে যাবে তো আবহমান। গোটা সফরের সরকার এখন গড় পঞ্চকোটে। রক্ষণাবেক্ষণের অভাবে আর কালের নিয়মে আজ ধ্বংসস্তূপ। গড় পঞ্চকোট সার্কিটের গড় মন্দির, পঞ্চকোট মন্দির। এটা রাস মন্দির তাও এখনো বেশ কিছুটা ভালো আছে আর এটা রক্ষণাবেক্ষণ করেছে এখানে। পাখাটা দেখতে একই রকম, বড় ব্যাগ নিয়ে বাজারে যখন আমরা নিজেরা শপিং করতে যাই সুবিধা। মোবাইল সব ফেলে রাখলাম বাড়িতে এসে সব পাবে আলাদা করে। লাঞ্চ টাইম, বেলা 2টো। ওয়াইল্ড লাইফ নেচার রিসার্চ হাটের ডাইনিং এরিয়া। আমাদের টিম চলে এলো। না, অদ্ভুত ওয়েদার, এত ভালো ওয়েদার পেলাম। মানে ঝকঝকে রোদ, রোদে বেরোলে রোদের তাপ আছে কিন্তু গরমের কষ্ট নেই। আর ঘরে তো এই ফ্যান চলছে কিন্তু ফ্যানটা নেওয়া যাচ্ছে না, ঠান্ডা লাগছে। ওয়াইল্ড লাইফ নেচার হাট। সাড়ে 5 বিঘা জায়গা জুড়ে আক্ষরিক অর্থেই প্রকৃতির এক কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রচুর গাছপালা, প্রচুর রকম গাছপালার ভিতরে ভিতরে সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা।
বরন্তি লেকে সূর্যাস্ত, সামনে মুরারি পাহাড়, বরন্তি লেক আর সূর্য অস্ত যাচ্ছে। এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। আর মন্ত্রমুগ্ধের মতন আমরা সেই দৃশ্য উপভোগ করছি। বিকেলবেলা খুব সামান্য স্ন্যাক্স নিয়েছি, সবারই পেট আইঢাই। দুপুরে জম্পেশ লাঞ্চের পর হালকা স্ন্যাক্স। হ্যাঁ ঠিকই আছে। দীপক কোথায় গেল? বসো বসো। হ্যাঁ এদিকে তো শিয়াল হায়না সবই থাকবে, কোনো অসুবিধা নেই।